লাইফে যাই হোক না কেন নিজেকে ক্ষতি করার মতন চিন্তাধারা কখনোই মাথায় আনবেন না। কারণ পরিস্থিতি সবসময় সমান থাকে না, পরিস্থিতি একদিন না একদিন চেঞ্জ হয়ে যাবে। তাই খারাপ সময়ও একসময় ঠিক হয়ে যাবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করলে সব কিছু দেখবেন একসময় ঠিক হয়ে গেছে। আর পরেক্ষণ লাইফে এমন এমন জিনিস হয় যেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। তো এমন কিছু আজকে আমার সঙ্গে হয়েছে, সেটা আমি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো। তো রাধে রাধে এভরিওয়ান। সকালে ঘুমের থেকে উঠে সব কাজ বাজ সেরে রান্নাবান্নার প্রস্তুতি। রান্না করব পটল আলু ভাজা আর ডাল রান্না করব। সেই জন্য দেখো আগে পটল আলু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এপাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ভাজাটা ভাজা করব। কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে সব দিয়ে একটু ভাজা করে নিয়ে পটল আলুটা দিয়ে দেবো। পটল আলু দেওয়ার পরে এই যে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তার আগে অ্যাকচুয়ালি আমি ঘুমের থেকে ওঠার আগে দেখি ভাত আর ডাল যেটা রান্না হবে ডালটা তো সিটি মারা হয়ে গেছিলো। তো আমি উঠে এগুলো খালি একটু ছুঁকো দেবো। তো যাই হোক এইখানে তলে আমি ডালটা ছুঁকো দেবো, সেই জন্য কড়াইতে তেল দিয়ে জিরে দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা প্রেসারে দিয়ে অলরেডি সিটি মারা, তো সেটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ভাজা ভাজা করছি, এইদিকে ওপরে পটল আলু ভাজা করছি, সেখানেও দেখছি অ্যাট এ টাইম দুটোই রান্না চলছে। তো যাই হোক এই যে ডাল রান্না বান্না করে একটু দিয়ে দিয়েছিলাম ওর উপরে কসুরি মেথি আর জিরে ভাজা গুঁড়ি। তো রান্না করে চলে গেছিলাম চান করতে। চান করে চলে এসেছি, সোয়া শিটের জল খাওয়া দাওয়ার পরে একটু রেডি হয়ে নেবো, অফিসে যাব। তো রেডি আজকে আমি রান্না করিনি, সেই জন্য একটু ঘুমের থেকে লেট করে উঠেছি। তো যাই হোক প্রথমে ভাত টিফিনে প্যাক করে নেবো, ভাত ডাল আর ভাজা আর আমলক্ষীর একটা আচার মতন নিয়ে এসেছিলাম, সেটাও নেব। তো যাই হোক প্যাকিং করা হয়েছে। এই যে বিটরুট আমি পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু আমার সময় হয়নি, সেই জন্য আর জুস করতে পারিনি। তো ওইটা আজকে স্কিপ করে নিয়েছি। তো ড্রাই ফ্রুটসগুলো খেতে খেতে রেডি হচ্ছিলাম। রেডি আমার অলরেডি হয়ে গেছি আমি রেডি। এখন শুধু স্কার্ফটা বাঁধবো, বাঁধার পরে হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবো। পরার পরে হেলমেট পরে চলে যাব অফিসের উদ্দেশ্যে। তো দেখো অফিসে যাওয়ার পরে দুপুরে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করার পরে খাওয়ার সময় অ্যাকচুয়ালি সবাই থাকলে ভিডিও করি। আজকে যেহেতু কেউ ছিল না, আমরা দুইজনই খাওয়া দাওয়া করছিলাম, তাই ভিডিও করিনি। খাওয়ার পরে স্যার এখানে নিয়ে এসেছিল একটু থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস যাই বলো। তো খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যের সময় কাজ করছিলাম। কাজ করতে করতে হঠাৎ দেখি আমার কানে এই যে এই গানটা আমি 1 বছর আগে আমি রেকর্ডিং করেছিলাম। তো এই গানটা কেউ শুনছিল। তো ইনি সেই মহান ব্যক্তি যিনি আমার গানটা শুনছিলেন। আর এনাকে কেউ চেনো কি না আমি জানি না, উড়িষ্যার অনেক লোক হয়তো চেনে, কারণ এনার সঙ্গে কথা বলতে গেলে অপেক্ষা করে থাকতে হয় কখন কথা বলবো। তো এনার নাম হচ্ছে আমি পরের ভিডিওতে বলবো তোমাদের যদি জানতে চাও। ইনি একজন উড়িষ্যার নামি দামি একজন ডান্স কোরিওগ্রাফার। তো ওনার সঙ্গে আমার এইভাবে ক্যাজুয়ালি মিট হয় বলে আমি ভাবতেও পারিনি। ওনার সঙ্গে একটু গানও গেয়েছিলাম আর উনি আমার গান শুনছিলেন। তো সেই জন্য বললাম না, লাইফে এমন এমন কিছু হবে যেটা কখনো স্বপ্নেও ভাবতে পারবো না। সেটা আমি রিয়েলাইজ করছিলাম, যদি আজকে আমি এই পৃথিবীতেই না থাকতাম হয়তো এই লোকটার সঙ্গে আমার কখনোই দেখা হতো না। তো যাই হোক ওনার থেকে অনেক আমাদের উড়িষ্যার অনেক হিরো হিরোইনরা সব ডান্স শিখেছে, যেমন কি বড় বড় অভিনেতা যারা অনুভব, সব্যসাচী, বাবুসান, এনার হাত ধরেই কিন্তু ওনার ওদের সবার হাতে খড়ি যেমন বলে সেটাই। তো যাই হোক স্যারের সঙ্গে একটু কথা বলে দুইজন গান গেয়েছিলাম একটা। এমনি তো ওনার প্রফেশনাল হচ্ছে উনি একজন কোরিওগ্রাফার, ডান্স কোরিওগ্রাফার, কিন্তু গান গেতে ভালোবাসে, তো সেই জন্য গানও গায়। তো আমার গান শুনে ওনার অনেকটাই ভালো লেগেছিলো, তাই দুজন গান একটু গাওয়ার পরে চলে এসেছিলাম রুম অফিস থেকে চলে এসেছিলাম। আসার পরে মার্কেট বিল্ডিংয়ে গেছিলাম। মার্কেট বিল্ডিং থেকে কিছু কেনাকাটা করার পরে আসার পথে সবজি নিয়ে এসেছিলাম আর এখানে মাশরুম নিয়ে এসেছিলাম, রাতে রান্না হবে সেই জন্য। তো যাই হোক দেখো রুমে এসে ফটাফট আগে রান্নার কাজ বাজ সেরে নেবো, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে।
মাশরুম আজকে দেখো আমি পরিষ্কার করেছিলাম মাশরুম, কিন্তু আলু আমি গোল গোল করে কাটতে বলেছি, কিন্তু না, ওই লম্বা লম্বা কেটেছে। তেমন রান্না কিছু না, গরম ভাতে ভালো করে ধুয়ে জল দিয়ে মাশরুম আর আলু যেটা ফ্রাই করেছি আর পাকা আম দিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ প্রচণ্ড গরম হচ্ছে সেই জন্য। তো যাই হোক, ঠাকুরের নাম করে খাওয়া দাওয়া করে নেবো। আর মাশরুম আজকে কেমন রান্না হয়েছে সেটাও জানি না, মানে মনের মতন না হলে না আমি আমি ভালো করে রাঁধতেও পারি না, কারণ আমি রান্না করব আমার মতন, কেউ যদি মাতব্বারি করে তো ভালোই লাগে না। তো যাই হোক, মাশরুম ভালো ছিল। আম কিন্তু আম খেয়ে দেখলাম, আম মানে মিষ্টি কিন্তু অল্প অল্প টক। আমার তো টক লাগছিল, ওরা বলছে অল্প অল্প মিষ্টিও ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো ধোয়াধুয়ি করে নেবো, ধোয়ার পরে ব্রাশ ফ্রাশ করে ঘুমাতে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুক ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।